নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আজকে আমরা একজন মধ্যবয়স্কী মহিলা, মনে করুন 42-44 বছরের এক মহিলা আমার কাছে আসে, খুব বেশি ব্লিডিং এবং বহুদিন ধরে কষ্ট পাওয়ার জন্য উনি আমার ক্লিনিকে আসে। তার সম্বন্ধে কিছু কথা শুনবো। আমি এটাও বলবো কেন আমি পার্টিকুলারলি তার সম্বন্ধেই কথা বলছি। মহিলা যখন আসেন তিনি বলেন যে তার জরায়ুর ভিতরের দিকে একটি টিউমার আছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ফাইব্রয়েড বা মায়োমা বলে থাকি। এবং এই টিউমার নিয়ে উনি বেশ কিছুদিন ধরেই ভুগছেন, মানে 2 বছর ধরে উনি জানেন এরকম আছে এবং অনেক ডাক্তারকে দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, ডাক্তারেরাও অনেক ওষুধ দিয়েছেন, মাঝে মাঝে ভালো থেকেছেন, মাঝে মাঝে ভালো থাকেননি এবং রিসেন্টলি তিনি ভালো নেই, ওষুধ খেয়েও ওনার ব্লিডিং হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে 44 বছর বয়স ওনার, আর কোনো ইউট্রাসে টিউমার নেই, শুধু জরায়ুর ভেতর দিকে একটি টিউমার হওয়ার জন্য ওনার সমস্যা হচ্ছে। উনি 2 বছরে মোটামুটি অনেক কষ্ট পেয়ে উনি মোটামুটি ডিসিশন করে নিয়েছেন যদি করাতেই হয় অপারেশন তাহলে করাবেন। ওনার প্রশ্ন ছিল যে আমার এই টিউমারটার জন্য কি পুরো ইউট্রাসই বাদ দিয়ে দিতে হবে, মেজর ল্যাপারোস্কোপিক ইউট্রাস রিমুভাল করতে হবে, না শুধু টিউমারটিকেও বাদ দেওয়া যায়। এবার আমি যখন ওনাকে বোঝাই, আমি ঠিক এভাবেই আপনাদেরও বোঝাতে চাই, সবার গল্প তো এক হয় না। ওনার টিউমারটি খানিকটা এই ধরনের ছিল, যদি পরিষ্কার করে বোঝা যায় এটি আমাদের জরায়ু। ওনার টিউমারটি ঠিক এইটুকু সাইজের, মোটামুটি 2 সেন্টিমিটার সাইজের জরায়ু, একদম এই ঘরটিকে ডিস্টার্ব করছে। আর পুরো এই যে আমাদের এই যে জরায়ু দেয়াল আছে, সেই দেয়ালের মধ্যে আর কোনো টিউমার সৌভাগ্যবশত ছিল না। এই টিউমারটি খানিকটা ছবিতে খানিকটা এরকম দেখাচ্ছে, তো এর থেকেও আর একটু বেশি ভেতরে ছিল। আমরা যেটাকে ডাক্তারি পরিভাষায় আল্ট্রাসাউন্ড করে টাইপ 0 বলি। এই টাইপ 0, 1, 2 দিকে কনসেন্ট্রেট না করাই ভালো, এটি আমাদের ডাক্তারি ডিসিশন মেকিংয়ে হেল্প করে। তো টাইপ 0 হওয়ার জন্য ওনার সমস্যাটা আর একটু বেশি হচ্ছিল। তো যাই হোক, তো আমি ওনাকে অপশন দিই। অপশন 1, যে আমরা এই টিউমারটিকে হিস্টেরোস্কোপ মানে মাসিকের রাস্তা দিয়ে একটি সরু ক্যামেরা ঢুকিয়ে দেখে মাসিকের রাস্তা দিয়ে জরায়ুর ভেতরের অপারেশনটা করে ফেলবো। আমরা পেট দিয়ে কোনো ফুটো বা আর কিছু করবো না, কারণ ওনার আর কোনো টিউমারের হিস্ট্রি নেই। যদি কোনো দরকার হয় তবেই পেট ফুটো করার প্রয়োজন, মানে ল্যাপারোস্কোপি করার প্রয়োজন হবে। পেট কাটাকাটি ওসবের তো কোনোই প্রয়োজন নেই। শুধু টিউমারটা বাদ দেওয়ার পর আমরা ডেফিনেটলি একবার দেখতে পারি উনি উপকার পাচ্ছেন কিনা। তো হ্যাঁ, কেন আমি বললাম যে উপকার উনি নাও পেতে পারেন, সেই সম্ভাবনাও আছে, কিন্তু যতটুকু ওনার আল্ট্রাসাউন্ডে বোঝা গেল বা ইভ্যালুয়েট করা হলো তাতে মনে হলো ছবি আমরা শুধু হিস্টেরোস্কোপিক ফাইব্রয়েড রিমুভাল করলেই এটি নিষ্পত্তি করতে পারবো। তো উনি মোটামুটি সবকিছু বুঝলেন। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কতটা সুবিধা আশা করছেন, কতটা সমস্যার সম্মুখীন ভবিষ্যতে হতে পারেন, সবকিছু মেনে নিয়ে অপারেশনটার প্রতি উনি ইন্টারেস্টেড হলেন। আমরা করলাম। আমি কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করব, অপারেশন করার আগে কি ছিল, অপারেশন করার পরে কি ছিল। অপারেশন পরে কিছুদিন আমি ওনাকে ওষুধ দিলাম যাতে জরায়ুটি শান্ত থাকে। তারপর উনি 4 মাস বাদে আমার কাছে আসেন এবং উনি পরিষ্কার বলেন যে উনি ভালো আছেন। আগে যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা ব্যথা হচ্ছিল সেটা ওনার নেই। উনি মোটামুটি এখন 45 বছর বয়স, তো শুধু 44-45 বছর বয়স। আমি আশা করি উনি আগামী দিনে যদি খুব কপাল খারাপ না থাকে বা আরো সমস্যার সম্মুখীন উনি না হন জরায়ু রিলেটেড, ওনার আস্তে আস্তে এই প্রবলেমটি আর ফিরে আসার সম্ভাবনা কম। কিন্তু হবে কি হবে না সেটা ডেফিনেটলি আমাদের দেখার বিষয়। অর্থাৎ প্রত্যেক বছর উনি একবার করে চেক আপে আসবেন, আল্ট্রাসাউন্ড করবেন। আমি এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটি মূলত ভাবে অ্যাওয়ারনেসের জন্য, এই যে আমরা টার্ম এই ডাক্তারিটা আলোচনাটা করছি, যাতে আপনারা সব রকম প্রসেস সম্বন্ধে অবগত হন। যে একটি ওটি করা সম্ভব, জরায়ু বাদই দিতে হবে সেরকম নয়। বারবার বলছি, যার এই হিস্ট্রি বা যার এই আল্ট্রাসাউন্ড করে এই ধরনের সমস্যা, তবেই এই ধরনের আমরা অপারেশন করার সিদ্ধান্ত নিতে পারি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।